হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। তো সবচেয়ে প্রথম আমরা রিয়াকশন দেবো হচ্ছে ভিকি বিদ্যা কা वो वाला ভিডিও, যার ট্রেলার কালকে আসতে চলেছে। আজকে একটা টিজার রিলিজ করা হয়েছে এবং জানানো হয়েছে যে কালকে ট্রেলার আসবে। ছবিটা 11 অক্টোবর রিলিজ করতে চলেছে। এবার এই টিজারটা কিন্তু হেভি ফানি হয়েছে। এটা কিন্তু কোনো সিনেমার আমরা দৃশ্য এখনো দেখতে পাইনি, বাট যেভাবে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে, স্টার কাস্টের অ্যানাউন্সমেন্ট, সেটার মধ্যে যথেষ্ট কমেডি ছিল। ঠিক আছে, সেলফ রেফারেন্সিয়াল কমেডি। মানে তৃপ্তি দিমড়ি বলছে এই সিনেমাতে এমন একজন পুরুষ আছে যে স্ত্রীতে ছিল, এবং অ্যানিমালে যেহেতু ভাবি টু পপুলার হয়েছিল, তো তাই জন্য তৃপ্তি দিমড়ির ইন্ট্রোডাকশন ওইভাবে হচ্ছে। রাজ শান্ডেলিয়া, যিনি এই ছবির পরিচালক, তার ইন্ট্রোডাকশন হচ্ছে যে তিনি ছেলেদেরকে মেয়ে বানিয়ে ঘোরান, যেটা আপনারা প্রত্যেকে জানেন ড্রিম গার্লের দুটো পার্ট, যে দুটো খুবই হিট ছবি। আর এছাড়া ভূষণ কুমারের ইন্ট্রোডাকশনটাও দারুণভাবে করা হয়েছে, যে ভজনও করেছে আর একটা টাইম মানে 4 বোতল ভোডকা কাম মেরা রোজ কা। তো রাজ শান্ডেলিয়ার মধ্যে না অ্যাকচুয়ালি খুব মানে ভালো, মানে রাজ শান্ডেলিয়া কিন্তু ওই যে 90s যে কমেডিটা হতো, সেই কমেডিটাই কিন্তু খুব সুন্দরভাবে রিক্রিয়েট করতে পারে। আপনারা যদি ড্রিম গার্ল ছবিগুলো দেখে থাকেন, তার মধ্যে দেখবেন এই ব্যাপারটা সে মেনটেন করতে পারে। আর এছাড়া দেখবেন একটা ছবিতে রাজ শান্ডেলিয়া স্ক্রিপ্ট লিখেছিল, সেই ছবিটারও কিন্তু কমেডি বেশ ভালো ছিল, ওটিটি প্ল্যাটফর্মে এসেছিল। তো যাই হোক, তো এই ছবিটা থেকে ভরসা আছে, এবং এটা একটা 90s এর ছবি হতে চলেছে, 1997 বেসড হবে গল্পটা। দেখা যাক কিরকম হয়। কালকে ট্রেলার আসলে আমরা বুঝতে পেরে যাবো ছবিটার কমেডিটা কতটা লেভেলে ওয়ার্ক করবে। রাজকুমার রাওয়ের কিন্তু এই সময়টা খুব ভালো চলছে। স্ত্রী টু বক্স অফিসে ভালো চলেছে, এবং তার আগেরও যে দুটো ছবি, শ্রীকান্ত এবং আরেকটা ছবি করেছিল মিস্টার এন্ড মিসেস মাহি, সেই মধ্যে শ্রীকান্ত একটা ভালো ব্যবসায়ী করেছে, এবং মিস্টার এন্ড মিসেস মাহিও কিন্তু একটা ডিসেন্ট ব্যবসা কিন্তু করেছে, একেবারে ডিজাস্টার হয়ে যায়নি। তো আশা রাখছি এই ছবিটার থেকে, দেখা যাক কিরকম হয় ছবিটা। পরবর্তী আপডেটটা হচ্ছে বাগিরা বলে ছবিটাকে নিয়ে, যেটা হোমবালে ফিল্মসের প্রোডাকশন থেকে আসতে চলেছে। এই ছবির টিজার বহুদিন আগে এসেছিল, প্রশান্ত নীল এই ছবিটা স্ক্রিপ্ট লিখেছেন। তো ছবিটা তারপরে বহুদিন কোনো আপডেট আসছিল না, তো ফাইনালি আজকে মেকার্সে জানিয়ে দিচ্ছে এই ছবিটা 31 অক্টোবর মানে দিওয়ালিতে রিলিজ করতে চলেছে। এবার এটা একটা প্যান ইন্ডিয়া রিলিজ হবে, হোমবালে ফিল্মসের অন্য ছবির মতো। এবার হিন্দিতে দুটো বড় ছবি আছে, তার সামনে এই ছবিটা কতটা শো পায় ইত্যাদি পায় সেটাই দেখার মতো বিষয় হবে। এবং হোমবালে ফিল্মস কিন্তু এরকম বহুবার করেছে যে আন্ডারডগ হয়ে এসছে, একটা ছবি নিয়ে এসছে, এবং সেই ছবিটা কিন্তু তারপরে হিন্দি মার্কেটে বিশাল একটা করে দিয়েছে। তো সেটা দেখা যাক সেটা আলটিমেটলি এই ছবিটা বাগিরাও করতে পারে কিনা। শ্রীমুরলি রয়েছে এবং রুক্মিণী বাসন্ত এই ছবিতে রয়েছে। তাই আই এম রিয়েলি এক্সাইটেড অ্যাবাউট দিস ফিল্ম। দেখা যাক, আমার তো টিজারটা বেশ ভালো লেগেছিল, দেখা যাক ছবিটা কিরকম হয়। পরবর্তী আপডেটটা হচ্ছে ভুল ভুলাইয়া 3 কে কেন্দ্র করে। তো এই ছবির মধ্যে ভুল ভুলাইয়া 1, যেটা 2007 এসেছিল, তার একটা রোমান্টিক গান ছিল লাবোকো বলে, যে গানটার মধ্যে আমরা বিদ্যা বালান এবং শাইনি আহুজাকে দেখতে পেয়েছিলাম, সেই গানটাকে রিক্রিয়েট করা হবে, যেখানে আমরা কার্তিক আরিয়ান এবং তৃপ্তি দিমড়িকে একসাথে দেখতে পেতে চলেছি। তো দেখা যাক গানটা কিরকম হয়, রিক্রিয়েশনটা কিরকম হয়। পরবর্তী আপডেটটা হচ্ছে শাকিব খানের তুফান ছবিটাকে কেন্দ্র করে। তো এই ছবিটা একই দিনকে চরকি এবং হইচই এই দুটো প্ল্যাটফর্মে রিলিজ করতে চলেছে। 19 সেপ্টেম্বর দুটো প্ল্যাটফর্মে এটা চলে আসবে। এটার মানে ওটিটি প্রিমিয়ার হতে চলেছে। তো দেখা যাক ওটিটিতে আসার পরে তুফান ছবিটা কিরকম রেসপন্স পায়। পরবর্তী আপডেটটা হচ্ছে কামাল আর মিনা বলে একটি ছবিকে নিয়ে। তো কামাল আমরোহি একজন খুব নামকরা পরিচালক ছিলেন, এবং মিনা কুমারী বিশাল বড় অভিনেত্রী। তো তাদের দুজনের মধ্যে কিভাবে প্রেম হলো, এবং তারা পাকিজা বলে একটা ক্লাসিক ছবি বানিয়েছিল, তো সেই পুরো জার্নিটাকে নিয়ে এই ছবিটা হতে চলেছে। কাস্টিং সম্পর্কে এখনো জানা যায়নি। ছবিটাতে মিউজিক দিতে চলেছেন A.R. রহমান, এবং এই ছবিটার ডিরেকশন দেবে হচ্ছে সিদ্ধার্থ পি মালহোত্রা, যিনি এর আগে রানী মুখার্জিকে নিয়ে হিচকি বলে ছবিটা বানিয়েছিলেন, এবং ইয়াশরাজে আরো একটা ছবি যেটা হচ্ছে জুনেদ খান যাতে ছিল আমির খানের ছেলে, মহারাজ বলে, যেটা নেটফ্লিক্সে কিছুদিন আগেই রিলিজ করেছে, সেই ছবিটাও তিনি পরিচালনা করেছিলেন। তো তিনি এই ছবিটার পরিচালক হতে চলেছেন। দেখা যাক ছবিটা কিরকম হয়, এবং কাস্টিং কি থাকে এই ছবিটার, কোনো এস্টাবলিশ নামকে নিয়ে করা হয় নাকি নতুন ফেসেসদেরকে নিয়ে করা হয়, সেটাই দেখার মতো বিষয় হবে। ছবিটাকে প্রডিউস করছে সারেগামাপা, এবং কামাল আমরোহির যিনি নাতি, তিনি এই ছবিটার প্রডিউসার হিসেবে অ্যাসোসিয়েটেড আছে। পরবর্তী আপডেটটা হচ্ছে SBF এর পুজো রিলিজকে কেন্দ্র করে। তো রাজ চক্রবর্তীর ছবি সন্তান, সেটা শোনা যাচ্ছিল পুজোতে রিলিজ করতে পারে, যাতে মিঠুন চক্রবর্তী লিড চরিত্রে রয়েছেন। বাট রাজ চক্রবর্তী নিজে একটা নামী পত্রিকাকে ইন্টারভিউ দিয়েছেন যে না, এই ছবিটা পুজোর সময় রিলিজ করছে না। তো SBF এর মাইট বি এই পুজোতে কোনো রিলিজ থাকবে না। পরবর্তী আপডেটটা হচ্ছে অক্ষয় কুমার এবং প্রিয়া দর্শনের কোলাবোরেশন, মানে ভূত বাংলা বলে ছবিটাকে নিয়ে। তো এই ছবির সাপোর্টিং স্টারকাস্ট কি হতে চলেছে সেটার ব্যাপারে আজকে আমরা জানতে পেরেছি, এবং সেটা শোনার পর থেকে আমি প্রচন্ড এক্সাইটেড। এই ছবির মধ্যে আমরা পরেশ রাওয়াল, রাজপাল যাদব এবং আসরানি, এদের তিনজনকেও দেখতে পাবো অক্ষয় কুমারের পাশাপাশি। এবং এরা কিন্তু মানে আমাদের প্রিয়া দর্শনের সাথে বহু ছবিতে কাজ করেছে, এবং এই যখন জুটিটা একসাথে হয়ে যায় তখনই কিন্তু ছবিটা দেখতে মজা লাগে। সেটা কিন্তু এই ছবির মধ্যেও করতে চলেছেন প্রিয়া দর্শন। এবার দেখা যাক ছবির রাইটিং টিম কিরকম হয়, যেটা আমি আগেও ভিডিওতে বলছিলাম যে রাইটিং টিম যদি একবার ভালো হয়, স্ক্রিপ্ট যদি ভালো হয়, প্রিয়া দর্শন ডিরেকশনে পুল অফ করে দেবেন, এবং এই অভিনেতারা তাদের মধ্যে যে কেমিস্ট্রি, বহু বছর ধরে তারা একসাথে কাজ করেছে, সেই জিনিসটা কিন্তু দুর্দান্ত একটা লেভেলে যেতে পারে। দেখা যাক সেটা কি হয়। ভিডিওর লাস্ট আপডেটটা হচ্ছে বর্ডার 2 কে কেন্দ্র করে। তো বর্ডার 1 এর যিনি ফিনান্সার ছিলেন ভরত শাহ, তিনি একটা নোটিশ দিয়েছেন যে বর্ডার 1 এর সময় তার জেপি দত্তার সাথে কি কি প্রবলেম হয়েছিল, এবং তার মানে বর্ডার 1 এর উপর তিনি একটা কেস করেছিলেন, সেই ব্যাপারে তিনি একটা নোটিশ, পাবলিক নোটিশ আর কি ইস্যু করেছেন একটা ট্রেড ম্যাগাজিনের মধ্যে, মানে ফিল্ম ট্রেড ম্যাগাজিনের মধ্যে। এবং তিনি চাইছেন যে বর্ডার 2 তে যারা জেপি দত্তার সাথে কোলাবোরেট করছে, মানে টি সিরিজ, তাদেরকে উনি সতর্ক করে দিতে চাইছেন। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছিল যে তিনি বর্ডার 1 যে ছবিটা এসেছিল 1997-এ, তো সেই ছবিটার ফিনান্সার ছিলেন, এবং তাকে আর কি জেপি দত্তা নাকি
অনেক কিছু প্রফিট শেয়ার করেনি, ঠিক আছে। সনিতে রাইটস বিক্রি হয়েছিল, তারপরে সেই টাকাটা দিয়েছিল এবং বম্বে টেরিটরি রাইট মানে টাকা দিয়েছিল প্রফিট, বাট তার পরবর্তীতে বাকি টেরিটরি থেকে যে টাকা এসছে সেই ওভারফ্লোটা তিনি দেননি আর কি, এরকমই একটা দাবি করে উনি কোর্টে কেস করেছেন এবং কেসটা বহুদিন ধরে চলছে, বাট এখনো অব্দি কোনো স্টে অর্ডার লাগায়নি কোর্ট আর কি। তাই জন্য ছবিটা কিন্তু টেলিভিশনেও আসে এবং তিনি পার্ট 2ও বানাতে পারছেন, বাট এইটা আর কি ভরত শাহ আর কি বাকিদেরকে জানিয়ে দিতে চাইছে যে এরকম একটা মানে জিনিস জেপি দত্তা করেছিলেন। তো দেখা যাক এইটার জন্য বর্ডার 2 এর ওপর কোনো চাপ আসে কিনা। অলরেডি একটা হিউজ স্টারকাস্ট অ্যানাউন্স হয়ে গেছে, দিলজিৎ দোসাঞ্জ, বরুণ ধওয়ান, সানি দেওল, হিউজ একটা স্টারকাস্ট এবং ছবির ডিরেক্টরও খুব ভালো অনুরাগ সিং। তো দেখা যাক, আশা করবো ছবিটা যেন হয়, এটাই বলার ছিল। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।